আমার কাজের সংখ্যা খুব কম আমার আমার জেনারেশনে যারা তাদের তুলনায়। সো শরতের জবার পরে স্ক্রিপ্ট রেডি হচ্ছে, কাজ করছি আসলে, বাট কবেতে দেখা যাবে অনস্ক্রিন মুভিতে আমি বলতে পারছি না এখনো। অভিনয় তো থাকবেই, শরতের জগতে আমি অভিনয় করেছি, পাশাপাশি হয়তো প্রোডাকশন ডিরেকশন থাকতে পারে, জানি না। না না, এটা মাধ্যম বলে বিষয় না, আমার কাজ হচ্ছে অভিনয় করা, মূল কাজ। সো আমি ভালো মতো কাজটা শুধু ফোকাস করতে চাই, সেটা মানুষ মোবাইলে দেখলেও না বড় স্ক্রিনে দেখলেও সেটা আসলে ম্যাটার করে না। এমন না যে আমি ওটিটি হলে কম মনোযোগ দিয়ে কাজ করব, বড় স্ক্রিন হলে আমি বেশি মনোযোগ দিয়ে কাজ করব, এমন কিছু না। অভিনয় যখন করব পুরোটাই মন, প্রেম, ভালোবাসা দিয়ে। ওই যে বললাম, মানুষ যেটা দেখতে পছন্দ করে সেটা সে দেখবে, যতদিন আপনি দেখাবেন। হ্যাঁ, আপনি দেখানো বন্ধ করে দিলে সে আর দেখতে পারবে না। মানুষ যা দেখতে পছন্দ করে সেগুলোই দেখে। এটা তো আসলে আমি কিছু বললেও কিছু হবে না, আপনি কিছু বললেও কিছু হবে না। এটা আসলে স্রোতের মতো, জোয়ার ভাটা যখন যেটা আসে স্রোতে ভেসে চলে আসে, আবার ভাটার সময় চলে যায়, জোয়ারের সাথে আসে আবার ভাটার সময় চলে যায়, বিষয়গুলো এরকম। এগুলো তো আমরা আসলে জানতাম না, আমাদের সময় ছিল না। কিন্তু এই যে যখন আমি 2024-এ গত বছর শরতের জবা নিয়ে কামব্যাক করলাম, তখন থেকে দেখছি, তখন থেকে এগুলোর সঙ্গে ইউজ টু হচ্ছি। আমার চলচ্চিত্র লাস্ট যেটা রিলিজ হয়েছে শরতের জবা, ওটিটিতে আছে, আইস্ক্রিনে, পারলে দেখবেন। আমার আগের ফিল্মগুলো দেখতে পারেন, যারা একদম নতুন জেনারেশন দেখেননি, গহিনী শব্দ, লালটিপ বা শঙ্খচিল দেখতে পারেন। এই তো আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো।